রাখে, রাখার পরে আবার আরেকজনের কাছে সেই টাকাটা আবার হস্তান্তর করে, কিন্তু আমাদেরকে টাকাটা দেয় না। এখন আমরা নিরুপায় হয়ে মানে কি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া এখান থেকে কোথাও যাবো না। আমাদের লাশ এখানে পড়ে থাকবে। আমরা মাননীয় আপনাদের ডিআইজি স্যার যদি আশ্বাস দেয় তাহলে সমস্যা কোথায়? আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া এখান থেকে উঠবো না, আমরা এখানে বসে থাকবো। কারণ মাননীয় প্রধানমন্ত্রী এতিমদেরকে সাহায্য সহযোগিতা করে, আমরা জানি সেও একজন এতিম। তাই এই জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি নিয়ে আসছি। আমরা চাই এই বাংলাদেশের সরকার আমাদেরকে সাহায্য করে, এবং এই বিশ্ববাসী যারা আছেন তারা ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ভাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন যাতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা সাক্ষাতের ব্যবস্থা পাই। এতিম তিনব আমাদের কোনো সমাজে ঠাই নেই, কেউ আমাদেরকে ভালোবাসেন, আমরা গরিব বলে। তাই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া আমরা এখান থেকে উঠবো না। কোনো জনে আমাদের এখানে লাশ পড়ে থাকবে, তারপর এখান থেকে আমরা যাবো না। মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আমরা চাই, কারণ আমরা কোথাও কারো কাছে কোনো বিচার পাই না। আমাদেরকে আশ্বাস চাই ঠিকই, কিন্তু কিছু করে না। আমাদের ঘর ছিল না, পুলিশ সুপার মহোদয় আমাদের একটা ঘর দিছে, কিন্তু সেখানে জোয়ার ভাটার পানি ঢুকে আমরা মানে বর্ষাকালে থাকতে পারি না। আমাদের বামনা উপজেলা উত্তর গোলাঘাটা গ্রাম ৬ নং ওয়ার্ড। আচ্ছা, কারা আপনার নিরাপত্তাহীনতায় যে ভুগছেন, আসলে কারা আপনাদের পিছে লেগেছে? এই আমার চাচাতো ভাই এখানে নাম লিখে নিয়ে আসছি, শামসুজ্জামান কিসলু পিতা মৃত সত্তার মাস্টার, তারপরে নাসির পিতা মৃত জহুর আলী। তারা কি এলাকার ভূমিদস্যু? হ্যাঁ, এরা ভূমিদস্যু আমার চাচাতো ভাই। তারপরে শাহজাহান পিতা মৃত হামেদ ৭০ বছর ভাই। তারপরে ইউনুস পিতা মৃত শাহজাহান, ইউনুস পিতা মোহাম্মদ শাহজাহান। তারপরে নিরু বেগম মহিলা ভূমিদস্যু, এই নাসিরের ওয়াইফ। তারপরে হয়েছে যে নাসিরের বাড়ি হয়েছে আমাদের পুরান লঞ্চঘাট, তাদের সাঙ্গপাঙ্গ। সেই নাসির আমাদেরকে এসে হুমকি দেয়, মাইর ধরের চেষ্টা করে আমাদেরকে। নাসিরের বাড়ি হয়েছে পুরান লঞ্চঘাট, তার বাবার নাম হয়েছে বাবার নাম কি সত্তার বিডিপি, ঠিক আছে, পুরান লঞ্চঘাট বাড়ির নাম। আমরা যারা এখানে এই মুহূর্তে আছে তারা দু বোন এখানে আছে। আমরা দু বোনের কথা এখানে শুনতেছি। বাবা কেউ নাই, ভাই ছিল, আমরা সরাসরি ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে যাচ্ছি লাইভে। ভাই মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে আমাদের জমি সব আমার চাচারা, তারপরে ভাইরা এরা দখল করে নেয়। এমনকি আমাদের বাড়ি চলাচলের পথে একটা টয়লেট নির্মাণ করে যাতে আমরা বাড়িতে না যাইতে পারি। বলে ওদের কোনো জায়গা জমি নাই। পরে আমরা অবস্থান ধর্মঘট করি বরগুনাতে জেলা প্রশাসকের সামনে। পরে ওখানে পুলিশ সুপার স্যার আমাদেরকে আশ্বাস দেয় যে আমরা দাবি দিই যে আমাদের একটা ঘর নির্মাণ করে দিতে হবে এবং প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এবং আমরা বাবার সম্পত্তি ফিরে পেতে চাই। উনি বলছে ঠিক আছে, তোমাদের দাবি মানছি। পরে আমাদের বাড়িতে যায়, ওখানে গিয়ে আমাদের মানে উনি দেখতেছে যে ঠিক আমাদের চলাচলের পথ বন্ধ, তারপরে হচ্ছে কি আমাদের বাড়ি দখলে আছে, আমাদের স্বাস্থ্যবাহী নেই। পরে আমাদের জায়গা দেখতে আমাদের একটা ঘর নির্মাণ করে দেয় পুলিশ সুপার স্যার, কিন্তু আমাদের কোনো ওই যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এগুলো আমরা এখনো ফিরে পাই নাই। বলতেছিলাম ওই যে আমি বিভাগীয় সদর দপ্তরের সামনে আছি, আমি দেখলাম যে দুইটা মাইয়া রোডের মধ্যে অবস্থান কর্মসূচি পালন করতেছে, ঠিক আছে। একজন বঙ্গবন্ধুর ছবি নেই, একজন শেখ হাসিনার ছবি নেই, ঠিক আছে। আবার নিউজ করতে জানি কিন্তু আমরা কোথাও নেই বিচার পাইনি, এই জন্য আমরা এখানে অবস্থান ধর্মঘটে। আমাদের একটাই দাবি, আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া আমরা এখান থেকে উঠবো না। আমাদের যদি এখানে লাশ করতে হয় তো লাশ করবো, 3 দিন না, আমরা এখানে 10 দিন পর থাকবো। যতদিন না প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাই ততদিন এখান থেকে আমরা উঠবো না। আমরা এখানে বসেই থাকবো, আমরা এখানে বসে থাকবো প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। আমরা বাবা স্যার, আমার ছোট বোন রুজি আক্তার, আমার মেজো বোনের নাম জেসমিন আক্তার। আমার মেজো বোন অসুস্থ, ওকে বাড়িতে রেখে আসছি। এখন আমরা অসহায় অবস্থা, আমাদের ঘরে চাল ছাড়া আর খাবার দাবারের কোনো ইয়ে নেই। আমি গার্মেন্টস শ্রমিকে চাকরি করি, বাড়িতে আসছি এপ্রিল মাসের 1 তারিখে, এই 1 মাস বসা আমি। এখন আমরা কোথায় যাবো? আমরা কারো কাছে গেলে কোনো বিচার পাই না। আমাদের ওই 1,70,000 টাকাও মানে আমরা কি চাই। এমনকি সার্কেল এসপি স্যার বরাবর একটা আমরা চিঠিও লিখছি, সার্কেল এসপি স্যারও জানে এই বিষয়ে যে আমরা টাকা পাই ভূমিদস্যুদের কাছে, কিন্তু সেটার কোনো অফিসার ইনচার্জ কোনো ব্যবস্থা নেয় নাই, ঠিক আছে। আমরা এই 2 বছর অপেক্ষা করছি, আমাদের জমিটা বুঝেই দেয় না। কিন্তু আমাদেরকে বলছিল এসপি স্যার যে ওরা যারা ওদের জমিগুলো বকদখল করে তাদের লিস্ট দাও। আমরা লিস্ট থানায় দিয়ে আসছি, একটা ফটোকপি আমাদের কাছে আছে, কিন্তু কোনো ব্যবস্থা নেয় না, কাউকে ডাকা হয়নি। আমরা অফিসারের কাছে গেছি, অফিসার বলে আপনাদের কি
ইনসেস বরাবর কিন্তু যে কোনো পদক্ষেপ না নেওয়াতে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাপড় করে নির্মাণ করা অবস্থা এমনকি জেলা প্রশাসকের কার্যালয়ে আমি কোনো ব্যবস্থা নেই পরে আমি কি মেল করছি মেলের পরে আমাকে মানে কি মেলটা প্রত্যাহার করার জন্য বলছি তারপরে আমি প্রত্যাহার করিনি পরে আমরা ওখানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সে কাগজও আছে আমাদের কাছে আমরা এই 19 সাল থেকে ঘুরি কিন্তু এই 6টা বছর কারো কাছে আমরা কোনো ন্যায় বিচার পাই না এরকম অসহায় বলে তাই আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্যার আমরা এখানে ঘুরবো না প্রয়োজনে আমরা এখানে 10 দিন বসে থাকবো না খেয়ে আমরা যদি মারা যাবো লাশ করে থাকবে কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করে গেছে সে বলছে যে কি গরিবের মানে শ্রমিক তাদের মানে ন্যায় বিচার পাই তারা মানে কি তাদের জন্য আত্মসম্মান সবকিছু জাতির পিতা করে গেছে তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী সে আমাদের মা তাই মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ স্যার আমরা এখানে সে আমাদের মা তাই মায়ের কাছে আমরা এই দিন বল সাহায্য সহযোগিতা চাই তার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই আমাদের মনে কষ্ট